ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম খোদা, এই ভয়ঙ্কর বিপদ। ক্যাপুটা ক্যাপুটা শালিকা আসছে। শালিকা, শালিকা আমাদেরকে বাঁচান আপনি। শালিকা, আগে যদি জানতাম শালিকা তাইলে বিবাহ করতে আসতাম না। শালিকা, আপনি আমাদেরকে বাঁচান। এসব কি করতেছিস তুই? আপনি কিছু মনে করবেন না, একটু বেশি গরম পড়ছে তো, মাথাটা ঠিক নাই। বিয়ান, আপনি আমাদের বাঁচান, এই বিপদ থেকে আপনি ছাড়া কেউ আমাদের। হাত ধরাধরি কিসের? হাত ছাড়েন, ছাড়েন কইতাছি, হাত ছাড়েন। আগে ডাক্তার আসুক, হাত কিডনির অবস্থা বুঝুক, জব চলবো কিনা বলুক, হ্যাঁ পরে যে হাত ধরাধরি চিন্তা। হৃদয়হীনা, বড় হৃদয়হীনা। আপনি একটা পাশান। পাশান না পাশান না পাশানি, পেটে ভিত্তে কোনো অক্ষর নাই তো, এলিগা কোনো কিছু টের পাইতাছেন না। সোজা হইয়া খাম্বার লাইন খাড়াই থাকেন। আই তুই অন্য সাইড সুস্কেন, চল চল, আই হাত ছাড়েন, চল। শালিকা, ওই কি আগে আমার কথা শুনে রে। পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, ধারালো অস্ত্র হাতে জুয়ান বড় পাগলে তো বিশ্বাস নাই। তুই আমার মাফ করে দে বাজান, আমি তো তোর কোনো অনিষ্ট করি নাই। আমার এই বোমা সাইজ চুরি নিয়ে কেন ঝামড়াচ্ছি? ও এই কথা আসলে রাখি আসতে ভুলে গেছি। ওই আমি ছুরি ধার দিচ্ছিলাম তো, এর মধ্যে হট্টগোল শুরু হয়ে গেছে, তাই রাখি আসার টাইম পাইনি। ধার দিচ্ছিলে কি জানিস? সেটাকে খোলাটা কর। ওই একটা জব, আপনি রায় দিলেই জব। বাজান রে, আমি মানুষের ডাক্তার, পশু ডাক্তার না। আপনি তো মানুষেরই দেখবেন, দেখে রায় দিলেই জব। কাশেম, তাহলে এই কথার মানে কি দাঁড়াচ্ছে? একজন মানুষের জবাই দেওয়ার রায় দেওয়ার জন্য আমার নিয়ে যাচ্ছিস? ডাক্তারের কিছু পারা যায় না, মরে মানুষরা নিয়ে। আমার সাথে চলেন, আমি সব চাইতে চাইতে খোলাসা করে করছি। আছেন আছেন, চলেন, ধরেন এটা। কাল লাগে আমার মায়ের বিয়া দিল। তোমার কলের গানটা একটু বন্ধ করবা? কি করতেছো তুমি? আমার পুতুলের মতো মেয়েটার একটা ঘাটের মরার লাগে বিয়া দিয়ে আবার তেজ দেখাইতেছো। ডাক্তার আসুক, যদি জব না চলে না, তোমারই আমি জমা করবো। এইসব কি কবে গম? আরে কেউ শুনলে আমার মান ইজ্জত থাকবো? তোমার মান সম্মানের আমি খেতা বুড়ি। আরে তোমার মাথা মুথা সব খারাপ হয়ে গেছে। পাশের ঘরে নতুন জামাই, বিরাট কামাই সৎ জামাই আমার, মরণের টিকিট নিয়ে আমার বাড়িতে আইছে। মাথাটা একটু ঠান্ডা করো তো গিন্নি। তুমি যদি এইরকম করো। এই রকমের কি দেখছো? ভালো মন্দ খাওয়ান পায় ঘাটের মরার লাগে মাইয়া বিয়া দিছো। আজকে যে তোমার কি গতি করবো সেটা তুমি দেখবা। গিন্নি গিন্নি গিন্নি, তুমি একটু বোঝার চেষ্টা করো। আরে জামাই তো ছিল সৌদিতে, তারে তো আমি চোখের দেখাটাও দেখি নাই। ওই একদম প্যান প্যান করবা না, জব থেকে কিভাবে গলা বাঁচাবা সেইটা আগে চিন্তা করো। গিন্নি একটু বোঝার চেষ্টা করো, মানে নতুন জামাই এসব শুনলে। চুপ, একদম চুপ, বড় কথা না। নতুন জামাইগিরি বাইর করতাছি, ওই বদমাইশটার গলা আগে আমি কাটমু, পরে তোমারটা। কার কথা কয়? কার কথা আবার কইব? আমারে যে না, এই বিষয়ে আমি 100% নিশ্চিত। তরে আর তোর শ্বশুরে মনের মান আল্লাহ রাখছি। যাক, আপাতত আমার গলাটা নিরাপদ। ডাক্তার চাচা আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। হুজুরের পরিচয়? আমাকে হুজুর বলবেন না, আমি ওইরকম হুজুর না, আমি জনাব বলেন। আচ্ছা ঠিক আছে, জনাবই বললাম। জনাবের পরিচয়টা কি? আরে কি বলেন চাচা, এরে আপনি কি বলেন? এই তো সেই ধোকাবাজ। আরে কি কস তুই কাশেম? হ্যাঁ, এইরকম সুন্নতি লেবাসের তলে যদি খটর মোটর থাকে তাইলে তো। হুজুর, সরি ডাক্তার সাহেব, আমি একটা কথা বলবো। আসলে ঘটনা কি? ঘটনা গুরুতর, আমি বুঝতে পারছি। আরে জবই চলবো কি চলবো না, এইটা যখন পরীক্ষা নিরীক্ষা করার জন্য ডাক্তার ডাকা হয় তখন ঘটনা সামান্য না। চেহারা তো যে নাদুস নাদুস দেখা যাইতেছে, তাতে তো জবাই না চলার কোনো কারণ নাই।
যাবো মানে কিসের যাবো? বুঝলেন না? চেহারা শুনতে তো তাই বলে। কি বলে? শুধু একটু পরীক্ষা নিরীক্ষার দরকার। কিসের পরীক্ষা? আবুল কাশেম কই গেলা? আবুল কাশেম, কাশেম, তুমি পাকের গাছের মতো খারাপ লাগে কিসের জন্য? হুজুর তো ঠিক করবে 12টা বাজা দিতেছে। যাও তারে সামলাও, যাও। আমি দেখি একটু পরীক্ষা করে দেখি। আমি না, এইটা ভাই